আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদর রাত্রটা কি? তা আল্লাহ কয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর রাত্রটা হলো হাজার হাজার মাস থেকে উত্তম। ওই রাত্রে আল্লাহর অনুরোধে, আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে লাইলাতুল কদর রাত্রে নামে। এখন বলবেন হুজুর কোথায় নামে? উনি এসে খানে কাবা শরীফের উপরে নামে। খানে কাবার উপরে নাই মা, পৃথিবীর চারপাশে চারটা পতাকা পাঠায়। ওই পতাকাগুলো চারপাশে পাঠাইয়া প্রত্যেকটা পতাকার সঙ্গে কোটি কোটি ফেরেশতা লেলাইয়া দেয়। ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা প্রত্যেকটা ইবাদতকারীর পাশে রাতের বেলা পাশাপাশি বসে যাবে। আল্লাহর বান্দারা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আর তোমরা তাদের পাশে বৈশা বৈশা আমিন বলবে। যেই ফেরেশতা দোয়ার মধ্যে আমিন কয়, এই ফেরেশতার এই দোয়াকারীর দাম আছে না নাই? আরো বড় করে কোন আছে না নাই? এই ফেরেশতা সারা রাত্র পর্যন্ত আপনার আমার পাশে বসে থাকবে। তানাসসালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই ফেরেশতারা আসসালাতু খায়রুম মিনান নাওম বলার আগ পর্যন্ত রাতের বেলা যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশা বৈশা ইবাদত করবে, সারা রাত ফেরেশতারা পাশে বৈশা দোয়ার সময় আমিন বলবে। আমার নবী বলে, ওই আমিন বলার কারণে আমার উম্মতদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। হ্যাঁ বন্ধুগণ, আমার কথা হলো, এই রমজান মাস চলে যাইতেছে, আর কবরবাসী আল্লাহর ডাক দিয়া কে, আল্লাহ রমজান মাসটারে লম্বা করে দাও, রমজান মাসটা আর নিও না, রমজান মাসটাকে বাড়ায়া দাও। আমরা মনে করি রোজা যাই না কেন, যাই না কেন, ক্ষুধা লাগতেছে। কারণ কবরবাসী আমার আল্লাহরে বলে, আল্লাহ এই রমজান মাসকে লম্বা করে দাও। আপনারা জবান খুলি বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। বন্ধুগণ, তাইলে আমি প্রমাণ করছি রমজান মাসটা হলো দোয়া কবুলের মাস। রমজান মাসটা রহমত মাগফিরাত নাজাতের মাস। রমজান মাসটা হলো কোরআন নাজিলের মাস। আমার নবী, আপনার নবী বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আমার নবী বলে, ও আমার উম্মত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, আপনারা জবান খুলে কোন, আমরা কি ঈমানদার না বেঈমান? যদি ঈমানদার হন, আমার নবী বলে, যারা ঈমানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সব গুনাহ মাফ করে দিবে। সব গুনাহ মাফ। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ফামুস সাইমাতি ইনদাল্লাহি মিন রিহিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রমজান মাসে রোজা রাখবে তাদের মুখের মধ্যে দুর্গন্ধ হবে। আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। যুবক, হেলায় হেলায় সময় ধ্বংস করে দিও না, অবহেলা করে সময় ধ্বংস করে দিও না। জবান খুলে বলেন, যা কেউ দেখে না, দেখে কে? আরো বড় করে দেখে কে? আমার নবী বলেন,
লিসাইম ফারহাতান, আমার নবী বলে উম্মত রোজাদারের জন্য দুইটা আনন্দ। এক নম্বর আনন্দ হলো ইফতারের সময়, আরেক প্রকার আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইফতারের সময় তো বড় কষ্ট লাগে, এই সময়টা আবার আনন্দ কেমনে? আমার নবী, আপনার নবী বলেন, এই উম্মত, ইফতার নিয়ে যখন মানুষ ঘরে বসে থাকে, 1 মিনিট আগেও পানি পান করে না। কয় কেন? কয় আল্লাহ মারবো, আমার আল্লাহ শাস্তি দিব, এই জন্যে আমরা ইফতারের সময় অপেক্ষা করে বসে থাকি। ওই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে, ও ফেরেশতারা, বান্দাগুলা কি করে? কয় ইফতার নিয়ে বসে আছে। কয় তারা খায় না কেন? কয় তারা খায় না তোমার ডরে। এবার আল্লাহ আসল কথা কইতাছে। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা যে আমার ডরে খায় না, ওরা কোনোদিন আমি আল্লাহকে দেখছিনি। ফেরেশতারা বলেন না। আমার মিজান দেখছিনি? ফেরেশতারা বলেন না। আমার জান্নাত দেখছিনি? ফেরেশতারা বললেন না। আমার জাহান্নাম দেখছিনি? ফেরেশতারা বলবে না। এবার আল্লাহ বলবেন, ফেরেশতারা, আমি আল্লাহ যখন তোমরা কইছিলাম, ওই যে ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন তোমাদেরকে বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষ পাঠাবো, তোমরা বলছিলা আতাজালু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন প্রতিনিধি দুনিয়াতে পাঠাবেন যারা মারামারি করবে, কাটাকাটি করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তো আপনার গান গাইতেছি, আমরাই তো আপনার শান গাইতেছি, আপনি কি দরকার আছে দুনিয়াতে মানুষ পাঠাইবেন? আল্লাহ ডাক দিব, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি রে, তোমরা তা জানো না। দেখছুনি এখন ইফতার মুখে দেয় না, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এই বান্দারে পাঠাইতে না করছিলা, এখন তাকে দেখো মুখের মধ্যে পানি নাই, কিন্তু কণ্ঠের ভিতরে ঢুকাই না, একমাত্র আমার ডরে আর ভয়ে। আল্লাহু আকবার কোন কেন? আমার ডরে পানি পান করে না, আমার ডরে ইফতার খায় না। দেখছুনি আমার বান্দা কেমনে আমারে ডাকে, কেমনে আমারে ভয় পায়, কেমনে আমারে ভয় পায়, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল্লাহ ডাক দিকে, ও ফেরেশতারা, দেখছুনি আমার বান্দা আমার না দেখলো আমারে কেমনে ডরা? তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দারা ওই ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলা ক্ষমা করতে দেরি করব না। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। তুমি জীবন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, বলুন ইয়া রাসূলাল্লাহ।
তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পাড়ের তরি, তুমি মুদের, তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকাই রাব্বিহি, হাসরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। আমরা আল্লাহরে দেখতে চাই কি চাই না? আর জবান কোনে কোন চাই কি চাই না?